তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যখন হাজার চেষ্টা করেও তুমি নিজেকে প্রমাণ করতে পারছো না, যখন চারপাশের মানুষগুলো কেবল তোমাকেই ভুল প্রমাণ করতে চাইছে? যদি এমন হয় তবে একটি চরম সত্যি কথা শুনে নাও, তোমার নীরবতাটাই এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জবাব। শোনো, এই পৃথিবীতে দু ধরনের মানুষ আছে। একদল যারা কেবল কথা বলে, অভিযোগ করে এবং অন্যকে টেনে নামাতে চায়। আরেক দল যারা নীরবে কাজ করে যায় আর তাদের ফলই চিৎকার করে কথা বলে। তুমি কোন দলের মানুষ হতে চাও, সেই সিদ্ধান্ত আজই নাও। তোমার সিদ্ধান্তই তোমার জীবনের গতিপথ ঠিক করে দেবে। যখন মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করে, তখন তোমার প্রথম প্রবৃত্তি হবে চিৎকার করে তাদের বোঝাতে চাওয়া। তুমি ভাববে যদি একটি যুক্তি দিয়ে তাদের ভুল প্রমাণ করতে পারো তবেই তুমি জিতবে। কিন্তু তুমি কি জানো, সেই মুহূর্তেই তুমি হেরে গেলে। কারণ তুমি তোমার মূল্যবান সময়, তোমার সৃজনশীল শক্তি আর তোমার মনোযোগ পুরোটাই এমন মানুষের হাতে তুলে দিলে যাদের কোনো মূল্য নেই। তাদের একমাত্র লক্ষ্য হলো তোমার গতি নষ্ট করা। তোমার জীবনে এমন কিছু মানুষ থাকবেই যারা তোমার অগ্রগতিকে দেখতে পারবে না, যারা তোমার ভালো থাকায় ঈর্ষান্বিত হবে। তারা পাথর ছুঁড়বেই, কিন্তু তুমি যদি প্রতিটি পাথরের জবাব দিতে যাও তবে তোমার গন্তব্যে পৌঁছানো হবে না, তুমি তোমার কাজের গতি হামাবে। তাই সেই মুহূর্তে কেবল নিঃশব্দে স্থির থাকো, নীরবতাকে নিজের বর্ম বানিয়ে নাও এবং কাজটি চালিয়ে যাও। তুমি যদি শান্ত থাকো, সমালোচকের আক্রমণের ধার আপনা থেকেই কমে আসে। তুমি মুখ খুললেই তুমি তাদের খেলায় যোগ দিলে। আর তুমি চুপ থাকলে তারা দেখবে তাদের প্রতিটি আক্রমণ ব্যর্থ হচ্ছে, শূন্যে মিলিয়ে যাচ্ছে। এই নীরবতা তোমার মানসিক শক্তির পরিচয় দেবে। এই নীরবতাই তোমার ব্যক্তিগত ক্ষমতাকে আরও মজবুত করবে। আর হ্যাঁ, যখন তোমার নিজের ভেতরেই আগুন জ্বলছে, যখন তুমি প্রচণ্ড রেগে আছো, তখনও তোমার মুখটাকে লাগাম দাও। রাগ হলো এমন এক অন্ধ শক্তি যা মুহূর্তের মধ্যে তোমার দীর্ঘদিনের সম্পর্ক, তোমার সম্মান আর তোমার ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেড়ে নেয়। তোমার মনে আছে কি রাগের বশে বলা এমন কোনো কথা যার জন্য পরে সারা জীবন আফসোস করতে হয়েছে? একবার মুখ থেকে বেরিয়ে গেলে সেই কথা আর ফিরিয়ে আনা যায় না। রাগের সেই উত্তাল মুহূর্তে মুখ খোলার চেয়ে নীরব থাকাটা অনেক বেশি সাহসের কাজ। তুমি স্টিভ গগিন্সের কথা ভেবে দেখো। এই মানুষটি পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশিক্ষণগুলো নিয়েছেন। তিনি বলেন, যখন তোমার মন তোমাকে বলবে আজ একটু বিশ্রাম নাও, আজ আর দৌড়াতে যেও না, তখনই তোমার মনের বিরুদ্ধে যেতে হবে এবং আরও বেশি পরিশ্রম করতে হবে। তোমার রাগও অনেকটা সেরকম। যখন তোমার আবেগ বলবে চিৎকার করো, প্রতিশোধ নাও, তখনই তোমার মস্তিষ্ককে বলতে হবে না, আমি শান্ত থাকব। যদি রাগ হয়, মুহূর্তের জন্য থমকে যাও, নিজেকে 10 সেকেন্ডের জন্য সময় দাও, চোখ বন্ধ করো, নিজেকে মনে করাও আমি শান্ত থাকতে পারি, আমার শব্দগুলো মূল্যবান, আমি এদের রাগের আগুনে নষ্ট করব না। নীরবতা তোমাকে সেই সময়টুকু দেবে যখন তোমার আবেগ শান্ত হয়ে যাবে এবং তোমার বিবেক আবার কথা বলতে শুরু করবে। নিজের কথাগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখতে শেখো, কারণ তোমার শান্ত মন তোমার সবচেয়ে বড় সম্পদ। এই মুহূর্তে নীরবতাই তোমাকে ভবিষ্যতের অনুতাপ থেকে বাঁচাবে। মানুষ তোমাকে উস্কানিমূলক কথা বলবে, তোমাকে রাগিয়ে দিতে চাইবে। তারা দেখবে তোমার লক্ষ্য বড় হচ্ছে, তোমার স্বপ্ন সত্যি হতে শুরু করেছে, আর তখনই তারা ভয় পেয়ে যাবে। তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে। তারা চাইবে তুমিও যেন তাদের মতো হতাশার গর্তে করে যাও। তাদের খেলার একমাত্র লক্ষ্য হলো তোমাকে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করা, তোমার মনোযোগ কেড়ে নেওয়া। কিন্তু তুমি সেই ফাঁদে পা দেবে না। তাদের কথার কোনো মূল্য নেই যদি না তুমি তাদের সেই মূল্য দাও। তুমি যদি তাদের দিকে ফিরেও না তাকাও, তাহলে তারা নিজেরাই নিজেদের আগুনে পুড়তে শুরু করবে। উস্কানিদাতাকে উত্তর দেওয়ার একমাত্র সঠিক উপায় হলো তোমার সাফল্যের সিঁড়ি বেয়ে আরও উপরে ওঠা। তারা যখন কথা বলছে, তুমি তখন নতুন কিছু শেখো। তারা যখন সমালোচনা করছে, তুমি তখন তোমার কাজকে আরও নিখুঁত করো। এটাই তাদের জন্য সবচেয়ে বড় প্রতিশোধ। তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো, তোমার সবচেয়ে বড় স্বপ্নগুলো সব সময় নিজের কাছে গোপন রাখো। তোমার লক্ষ্য পূরণের আগেই যদি তুমি ঢলি পিটিয়ে বেড়াও, তাহলে মানুষ তোমাকে হতাশ করার জন্য অজস্র কারণ খুঁজে বের করবে। পৃথিবী কেবল সফল মানুষদের গল্প শুনতে চায়, সংগ্রাম নয়। ধরো তুমি একটি বিশাল গাছ লাগাতে চাইছো। গাছটা যখন চারা গাছ থাকে তখন তাকে রক্ষা করতে হয়, গোপন রাখতে হয়, যাতে কেউ নষ্ট করে না দিতে পারে। কিন্তু যখন এটি মহিরুহে পরিণত হয়, তখন তাকে আর গোপন রাখার প্রয়োজন পড়ে না। তার ছায়া আর ফল আপনা থেকেই মানুষকে আকর্ষণ করে। তোমার স্বপ্ন সেই চারা গাছ। যতক্ষণ না সে ফল দিচ্ছে, ততক্ষণ তাকে নীরবে যত্ন নাও। আর সবশেষে যখন কেউ তোমাকে বলে যে তোমার দ্বারা কিচ্ছু হবে না, তখন তোমার ভিতরের সব শক্তিকে জাগিয়ে তোলো। এই কথাগুলো তোমার জন্য জ্বালানি হোক, তোমার জবাব হবে তোমার ফলাফল। ইতিহাস সাক্ষী, যে মানুষগুলো নীরব ছিল, যারা সমালোচিত ছিল, তারাই শেষ পর্যন্ত জয়ী হয়েছে। বিজ্ঞানী নিউটনকে কত মানুষ প্রথমে পাগলের সঙ্গে তুলনা করেছিল, কিন্তু তিনি চুপ ছিলেন,
তার কাজই সব প্রশ্নের উত্তর দিয়েছিল। এই উদাহরণ মনে রেখো। তাদের কথা শুনে তোমার হাতে সময় নষ্ট করার দরকার নেই। সেই সময়টা তোমার দক্ষতা বাড়াতে, নতুন কিছু শিখতে এবং নিজের লক্ষ্য পূরণে ব্যয় করো। মনে রেখো, তোমার ফলাফলই সর্বোত্তম উত্তর। তোমার নীরবতা এবং পরিশ্রমের মধ্য দিয়ে আসা সাফল্যই তোমার পরিচয় হবে। বিশ্ব তোমার শব্দ নয়, তোমার সফলতা দেখতে চায়। তাই কথা কম, কাজ বেশি। নিজেকে প্রমাণ করো, অন্য কাউকে নয়। তোমার নীরব পরিশ্রমের গল্প একদিন বিশ্বকে বলতেই হবে। তোমার নীরবতাই তখন তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। এখন তোমার পালা। যদি তুমি এই নীরবতার শক্তিকে নিজের জীবনে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়ে থাকো, তাহলে নিচে কমেন্ট করে আমি নীরব লিখে আমাদের জানাও। তোমার এই প্রতিজ্ঞা তোমাকে আরও শক্তিশালী করবে। এই ভিডিওটি যদি তোমার মন ছুঁয়ে থাকে এবং তোমাকে অনুপ্রাণিত করে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দাও। আর এই বার্তাটি তোমার এমন বন্ধুদের সাথে শেয়ার করো যাদের এখন এটা শোনা খুবই প্রয়োজন। এবং যদি জীবনের এইরকম আরও শক্তিশালী ভাবনা এবং মোটিভেশন পেতে চাও, তাহলে দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দাও। নীরবতাই তোমার ক্ষমতা। এটি তোমাকে ফোকাসড রাখে, তোমাকে শক্তিশালী করে এবং একদিন সমালোচকদের মুখ বন্ধ করে দেয়। নীরবে পরিশ্রম করো, ফলাফল চিৎকার করবে।